নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটি এঁচোড়ের রেসিপি, খুব সিম্পল পদ্ধতিতে বানানো, যেটা সবাই বানাতে পারবে। একদম নিরামিষভাবে, খুব সিম্পলভাবে বানাবো আজকের রেসিপি। ইঁচড় খুব বেশি আমার প্রিয় না হলেও আজকের ইঁচড়টি আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়। রান্নাটি যেমনই হোক না কেন, আজকের ইঁচড়টি খেতে কিন্তু আমার খুব ভালো লাগবে, এটা আমি জানি। কেন বলুন তো? আজকের ইঁচড়ের সঙ্গে জড়িয়ে আছে অনেক ভালোবাসা, অনেক স্নেহ। কারণ হচ্ছে ইঁচড়টি আমার বাবার বাড়ির গাছের ইঁচড়। বাবার বাড়ির সব জিনিসই তো মেয়েদের কাছে ভীষণ প্রিয় হয়, সেটা যত বয়সী হয়ে যাক না কেন। বুড়ো বয়স হলেও কিন্তু বাবার বাড়ি থেকে কোনো জিনিস এলে সেটি খুব পছন্দের হয়, খুব প্রিয় হয়। এই ইঁচড়টি সামান্য ইঁচড় হলেও এর মধ্যে কিন্তু অনেক ভালোবাসা মিশিয়ে আছে আমার মা বাবার। আমার বাপের বাড়িতে 2টি কাঁঠালের গাছ আছে, সেই একটি গাছের ইঁচড় এটি। মা এসেছিল যে অন্নপ্রাশনের ভিডিওতে আপনারা দেখেছেন, মাকে বাড়ি দিতে গেছিলাম, তখন এই ইঁচড়টি নিয়ে এসেছি। মা বাবার সঙ্গে ভালোবাসার সঙ্গে আর একজনেরও ভালোবাসা ইঁচড়টির মধ্যে জড়িয়ে আছে, সেটি হচ্ছে আমার মায়ের কাছে যে বৌদি থাকে, মধুমিতা বৌদি। ও অনেক ভালোবেসে ইঁচড়টি ছোটদিকে আর আমাকে কেটে দিয়েছে যে যাও দিদিভাই, তোমরা রান্না করবে, আর রান্নার ভিডিওটি অবশ্যই দেবে, আমি যেন ফেসবুকে তোমার ভিডিওটি দেখতে পারি। তো মধুমিতা বৌদি, তোমার জন্যই কিন্তু আমি এই ইঁচড়ের রান্নাটি তৈরি করে দিচ্ছি, আর রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, আমার সকল বন্ধুদের সঙ্গে। খুব সামান্য উপকরণ, খুব সিম্পলভাবেই আমি রান্নাটি করলাম। ইঁচড় আর আলু আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপর সর্ষের তেলে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, এবার দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু গরম মশলাও দিয়েছি। এবার সব কিছু মশলা ভালো করে ইঁচড়ের সঙ্গে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। প্রথমেই আমি লবণ দিয়ে ইঁচড় আর আলু ভাপিয়ে নিয়েছিলাম, তাই পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠে ঢাকা খুলে দিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একটু নেড়ে চেড়ে অফ করে দিলাম গ্যাসটা। তৈরি হয়ে গেছে এঁচড়ের একটি সুন্দর, সিম্পল, টেস্টি রেসিপি। এরকমভাবে বানিয়ে দেখবেন, নিরামিষ হলেও খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন আপনারা।